একটা গ্রাম, যে গ্রামের নাম ছিল ফুরফুরি পাড়া। আর এই ফুরফুরি পাড়ায় থাকতো একটি ছেলে। টুংটুং, যে কিনা ছিল এক গরিব মুসি। প্রতিদিন জুতো সেলাই করেই তার দিন কাটতো। একদিন জুতো সেলাই করতে করতে হঠাৎই তার সুইটা ভেঙে যায়। তবে সে এতটাই গরিব ছিল যে তার কাছে একটা সুই কেনার পয়সাই ছিল না। টুংটুং চিন্তায় পড়ে যায় আর এই গাছের গোড়ায় শুয়ে শুয়ে ভাবতে থাকে। আর ঠিক তখনই দেখে আকাশ থেকে আজব এক উল্কাপিণ্ড মাটিতে এসে পড়তেছে। টুংটুং একটু ঘাবড়ে যায় আর সে চিন্তা করে আসলে এটা কি জিনিস। মাটিতে পড়ার সাথে সাথেই জায়গাটা পুরো ধোঁয়াশে হয়ে যায় আর ধোঁয়ার মধ্যে থেকেই পেপসোডেন্ট বান্ডিলের একটা আজব এলিয়েন চলে আসে। আর এটা দেখে তো টুংটুং পুরাই ঘাবড়ে যায়। কিন্তু এলিয়েনটা টুংটুংকে বলতে শুরু করে, আমি এমন একটা জিনিস যে কোনো দাঁতকেই পরিষ্কার চকচকে করে দিতে পারি। আর সাথে সাথেই টুংটুং এর দাঁত আঙ্গুল দিয়ে ঘষতে থাকে। টুংটুং চমকে ওঠে আর তার থেকে পিছনে সরে আসে আর তাকে বলতে থাকে এইটা কোনোভাবেই সম্ভব না পেপসোডেন্ট ছাড়া। তখনই পাশে থাকা পানির পাত্রে তার চোখ যায় আর দেখতে পায় তার দাঁত চকচক করতেছে। আর এটা দেখে টুংটুং এর মাথায় একটা ব্যবসার আইডিয়া আসে। সে এইটাকে গ্রামে নিয়ে যায় আর একটা সাইনবোর্ড লাগিয়ে দেয়, মাত্র 5 টাকায় ডায়মন্ডের মতো দাঁত করে দিবে। আর এই আজব জিনিস দেখতে পুরো গ্রামের মানুষ সেখানে চলে আসে। আর একটা বৃদ্ধ সর্বপ্রথম সামনে আসে, তার এই লাল দাঁতকে চকচকে করতে হবে। এলিয়েনটি মাত্র 2 সেকেন্ডে ওই বৃদ্ধের লাল দাঁত চকচকে করে দেয়। এটা দেখে সবাই তো অবাক হয়ে যায়, পাশাপাশি সবাই আসতেছিল তাদের লাল দাঁতকে চকচকে করার জন্য। টুংটুং মুসির কাজ করে যে ইনকাম না করতো, এখন তো তার থেকে বেশি ইনকাম করে ফেলেছে। টুংটুং তার দুঃখের কথা সবকিছু এলিয়েনকে খুলে বলে। আর এলিয়েনটাও টুংটুংকে বলতে থাকে, তুমি কষ্ট পেও না, আজ থেকে তুমি আর আমি বন্ধু, আমরা একসাথেই থাকবো। এরপর থেকেই তারা প্রতিদিন এই কাজটাই করতো আর একই সাথে ঘুমানো খাওয়া একই সাথে সবকিছুই চলতো। হঠাৎ একদিন টুংটুং সকালে ঘুম থেকে উঠেই দেখে তার পাশে সেই এলিয়েনটি নাই। পাশের টেবিলে একটা সিরকুট আর একটা পেপসোডেন্ট দেখতে পাই। তাতে লেখা ছিল, আমার যাবার সময় হয়েছে, কিন্তু তোর জন্য আমি এমন একটা পেপসোডেন্ট রেখে গেছি যেটা কখনো শেষ হবে না। টুংটুং বাইরে আসে আর তখনই দেখতে পায় সে ওখান থেকে চলে যাচ্ছে। এটা দেখে টুংটুং অনেক বেশি কষ্ট পায়, তবে সে থেমে থাকেনি। আজব এই পেপসোডেন্ট নিয়ে সে বাজারে মার্কেটিং শুরু করে আর ধীরে ধীরে সে বড় একটা ফ্যাক্টরির মালিক হয়ে যায়। যে একদিন মুসির কাজ করে দিন কাটাতো, যার সুই ভেঙে গেলে কেনার টাকা পর্যন্ত ছিল না, তার তৈরি টুথপেস্ট আজ পুরো দেশে বিক্রি হয়। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।